আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম ঈদের সেকেন্ড ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। গুড মর্নিং সবাইকে। আসলে সকাল থেকেই শুরু করলাম ভিডিওটা করা। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির আর কি ব্যাক সাইড, ব্যাকইয়ার্ড। এখানে হচ্ছে এই জায়গাটা আমার খুবই পছন্দ, কারণ হচ্ছে এখানে হচ্ছে সিঁড়ি করে দিয়েছে নিচে যাওয়ার জন্য। আর হচ্ছে সবসময়ই দেখা যায় অনেক গাছ যেহেতু আছে পাতা পড়ে থাকে, তো অন্যরকম আর কি লাগে, অ্যাস্থেটিক একটা ভাইব আছে। আর যেহেতু গ্রামের বাড়ি, অনেকখানি জায়গা নিয়েই বাড়ি, পিছনে অনেকটাই ফাঁকা সাইড। এই যে একদম পিছন পর্যন্ত হচ্ছে আমাদের জায়গা, পিছনে হচ্ছে ছোট্ট একটা পুকুরও আছে, ওই পর্যন্ত যায়নি। সকালে জাস্ট হচ্ছে পিছনের গেটটা খুলে এই গাছপালাগুলো দেখছিলাম আর সকালের নির্মল বাতাস। আসলে গ্রামে আমি এজন্যই যেতে চাই বারবার, মনে হয় যে ফ্রেশ অক্সিজেন নিচ্ছি। সো এই ব্যাপারটা খুবই ভালো লাগে। আর আমাদের বাড়ির আশেপাশে খুব বেশি বাড়ি নেই, এক পাশে তো ফাঁকা জমি, এরপর আর কি বাড়ি। সো এমনিতেও খুব ভালো লাগে আর কি, খোলামেলা। এই যে এই সাইডটা হচ্ছে ফাঁকা জমি আর অন্য সাইডে বাড়ি আছে, কিন্তু শহরের মতো ওরকম না আর কি লাগানো। তো এটা হচ্ছে বাড়ির সামনের দিকে আর কি আমাদের কাঁঠাল গাছ, এটা নতুন কাঁঠাল গাছ ছিল। এরপরে হচ্ছে সকালের খাবার, যেহেতু কোরবানিতে মাংস খেতে খেতে টায়ার্ড হয়ে গিয়েছি, সো আম্মা হচ্ছে আলু ভর্তা করেছে সকালে খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। তো এখন ব্রেকফাস্টটা করে নেই। এরপরে আজকেও প্ল্যান আছে বিকালে বের হওয়ার। ভাঙ্গুরায় থাকলে আসলে আমরা প্রতিদিনই বের হই, বিশেষ করে বিকালে। তো এটা ছিল হচ্ছে লাঞ্চে হচ্ছে শাক ভাজি করেছিল আম্মা, কই মাছ ভাজি, আর কোরবানির মাংস ছিল ওটা কিছুটা। তো এই মিক্সড শাক ভাজিটাও অনেক ভালো লাগে, গ্রামে আসলেই ট্রাই করি এটা খাওয়ার। এরপরে এখন আমরা যাচ্ছি, আজকে হচ্ছে একটা নতুন জায়গায় যাওয়ার প্ল্যান। এটা হচ্ছে বড়াল ব্রিজ। এই ব্রিজটার নামই বড়াল ব্রিজ। আমাদের ভাঙ্গুরা আসলে এই ব্রিজটা দিয়ে হচ্ছে দুটো ভাগে বিভক্ত। আমরা নর্মালি বলি আর কি এপার ওপার, আমরা হচ্ছে এপারের মানুষ। এখন আমরা ওপারে যাচ্ছি ব্রিজ পার হয়ে। ব্রিজটা যদিও কিছুটা ঝুঁকিপূর্ণ, বেশি ভারী যানবাহনের জন্য, আসলেও খুব বেশি সংস্কার করা হয়নি। বাট এই জায়গাটা আমার কাছে ভালো লাগে, ব্রিজটাও। মানে এরকম ব্রিজ এখন দেখা যায় না, এখন তো সব হচ্ছে সিমেন্টের ব্রিজ, এটা হচ্ছে মেবি স্টিল টাইপের আর কি ব্রিজ। তো আমরা এখন যাচ্ছি। আজকে প্ল্যান হচ্ছে আমাদের এটা হচ্ছে ভাঙ্গুরার রাস্তা ওপারের আর কি, এই সামনে হচ্ছে সিএনজি স্টেশন। আর এগুলো হচ্ছে ভ্যান, এগুলো হচ্ছে ভাঙ্গুরার ভ্যান, পা ঝুলিয়ে বসা যায়, এটা খুবই ভালো লাগে। আমরাও হচ্ছে ভ্যানেই গিয়েছি। আমরা ভাঙ্গুরে আসলেই সবসময় চেষ্টা করি যে ভ্যানে যাওয়া আসা করার, কারণ এই ব্যাপারটা খুবই ভালো লাগে পা ঝুলিয়ে বসতে। নর্মালি আমার শ্বশুর বাড়িতে ভ্যানগুলো আবার পা উঠিয়ে বসতে হয়, ওটা একটু কষ্ট হয়ে যায়, কিন্তু এটা খুবই অ্যামেজিং একটা ব্যাপার। তো আমরা যাচ্ছিলাম যেখানে আর কি, এটা হচ্ছে ভাঙ্গুরা হসপিটালের উপজেলা হসপিটাল যেটা থাকে আর কি প্রত্যেক উপজেলায়, ওটার পাশে হচ্ছে কিছু দোকান আছে, ফুড কোর্ট টাইপের। ফুড কোর্ট অ্যাকচুয়ালি ফুচকা কোর্ট বলা উচিত, মেইনলি ফুচকার দোকান। তো এই সাইডে আমরা আসিনি, নর্মালি আমরা ওপারেই হচ্ছে রেস্টুরেন্টে ফুচকা খেয়ে থাকি। তো এবার ভাবলাম যাই এখানে ঘুরে আসি, দেখি। তো এই জায়গাটায় আসার পর থেকেই মানে খুবই ভালো লাগছে। মানে ঈদের পর সবাই ঘুরতে এসেছে, একটা ঈদের আমেজ। আর আশেপাশে প্রচুর খাবারের দোকান, খেলনার দোকান, বাচ্চাদের হাবিজাবি অনেক কিছুই আছে। বাচ্চাদের জন্য দেখলাম দোলনা টোলনাও আছে, ওই যে বাচ্চারা দোল খাচ্ছে। তো এই জায়গাটা এসে আর কি খুবই ভালো লাগছে। তো অপর সাইডে আরেকটা জিনিস চোখে পড়লো, চলুন আপনাদেরকেও দেখাই। এখানে হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস করেছে, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পেন্টিং টাইপের আর কি, মুক্তিযুদ্ধের, বঙ্গবন্ধুর। এরপরে সবচেয়ে বেস্ট যে ব্যাপারটা, এই যে এটা লেখা আই লাভ ভাঙ্গুরা। মানে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সবাই এখানে বসে পিকচার নিচ্ছিল, আমিও ট্রাই করেছি পিকচার নেওয়ার। পুরো ক্লিন অ্যাকচুয়ালি পিকচার নিতে পারিনি, কারণ ঈদের পর অনেক লোক ছিল, দেখছেন। এরপরে চোখে পড়ছে ওইদিকে একটা নতুন কিছু হয়েছে, তো ওখানে যাচ্ছি আমরা। চলুন আপনাদেরকে নিয়ে যাই। আর এখানে আসলে খুবই হ্যাপেনিং একটা প্লেস, এটার সাউন্ড আমি রেখে দিচ্ছি যাতে আপনারা শুনতে পারেন, ভালো লেগেছে আমারও।
যাচ্ছে, ওই জায়গাটাতে আমরা যেতে যাচ্ছি। এই লাল লাল হচ্ছে সাত করা আর কি। এটা মেনলি কাঠের একটা বাড়ি, এই সাইডে হচ্ছে লম্বা একটা পুকুর। আমি তো প্রথমে ভেবেছি নদী, কিন্তু নদী না, এটা একটা পুকুরই আর কি, লম্বা করে করা। এই রেস্টুরেন্টটা মেবি নতুন হয়েছে, এর আগে দেখিনি, তো এবারই আসছে, যাই দেখি, ভালো হবে আশা করা যাচ্ছে। তো ভাঙড়াতে আসলে নতুন অনেক অনেক কিছু হচ্ছে, এটা ভালো দিক, কারণ ঈদের সময় সবাই এসে কোথাও ঘুরতে যেতে চায়। সো এরকম প্লেস না থাকলে আসলে যাওয়া যায় না। সো এটা ছিল হচ্ছে স্বপ্ন কুঠির রেস্টুরেন্ট। তো গেলাম, এটার মেইনলি হচ্ছে মানে ইনফ্রাস্ট্রাকচারটাই ভালো লেগেছে, পুরো কাঠ দিয়ে করা, কাঠের ফ্লোর, আর খোলা হচ্ছে ছোট ছোট ঘর টাইপের করে হচ্ছে বসার জায়গা করা, আর পিকচার তোলারও অনেক রকমের প্লেস করেছে। বাট আমরা যাওয়ার পরে দেখছি অলমোস্ট ফুল রেস্টুরেন্ট, বসার মতো প্লেস পাচ্ছিলাম না। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখা যাক একটা জায়গা ফাঁকা হয়ে গেলে এরপরে বসবো। তো গ্রামের ব্যাপারটাই এটা, যে এত সবুজ চারদিকে, তাকালেই ভালো লাগে। এটাও একটা খোলা জায়গার মধ্যে করেছে, আশেপাশে বাড়ি নেই, একটু দূরে দূরে বাড়ি আছে আর কি, বাট একদম রেস্টুরেন্টের সাথে লাগোয়া কোনো বাড়ি নেই, এই ব্যাপারটা খুবই ভালো। তো প্রচুর লোক এসেছে যেহেতু ঈদের পরে, আর জায়গাটা আসলে আসার মতোই। সো অনেকে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে। আমরা আসলে অপেক্ষা করছিলাম, পাশে হচ্ছে দুটো ছেলে কফি খাচ্ছিল, ওদের আশা করছি খাওয়া শেষ হয়ে গেলে আমরা ওই জায়গায় যেয়ে বসবো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি কিছু ফটো সেশন করছিলাম। ও অ্যাট লাস্ট জায়গাটা ফাঁকা হয়েছে, ওরা চলে গিয়েছে, আমরা হচ্ছে এই জায়গাতেই বসেছি। মানে খুবই ভালো লেগেছে আর কি, এটা অনেক ভালো লাগে। কাঠের বাড়ি আর হচ্ছে সিঁড়ি, মানে ছোট করে কাঠের রাস্তা করা, এই যে এটা ভালো লাগে। আর নিচে ঘাস, সবুজ, মানে পুরোই খুবই সুদিং একটা ভাইব। আর ঈদের জন্য ঈদের আমেজ তো ছিলই। তো এখানে আমরা অর্ডার করেছি হচ্ছে কফি আর ফ্রাইড চিকেন। একটা লাল বলতা দেখা গিয়েছে, তো আমার হাজবেন্ড ট্রাই করছিল ওটাকে মারার, কিন্তু আমি বলেছি কিছু ভিডিও করে দেওয়ার জন্য আমাকে, আমি বসে আছি, আমার হাজবেন্ড এই ক্লিপগুলো নিয়েছিল। তো আমরা অপেক্ষা করছি খাবারের, আশা করছি ভালোই হবে খাবার, এখন দেখা যাক। তো ফার্স্টে আশা করেছিলাম ফ্রাইড চিকেন দিবে, কিন্তু তা না দিয়ে কফি দিয়ে গিয়েছে, অসুবিধা নেই, কফিটাই ফার্স্টে ট্রাই করে দেখি। তো গত দিন হচ্ছে যেখানে কফি খেয়েছিলাম ওখানের কফিও ভালো লাগে, কফি ভালো লাগতো, কিন্তু লাস্টের দিনে এত কম পরিমাণে কফি দিয়েছে যে আমি খুবই আপসেট হয়েছিলাম। এখানে মগ ভর্তি কফি দিয়েছে, এরপরে ফ্রাইড চিকেনটাও দিয়ে গিয়েছে। কফিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে, বাট ফ্রাইড চিকেন নিয়ে আমার কিছু প্রবলেম ছিল, মানে যাই হোক ওটা খেতে পারিনি, একটা খুবই আনএক্সপেক্টেড ব্যাপার। এই তো আজকের মতো এই পর্যন্তই, আমাদের ঘোরাঘুরি অলমোস্ট শেষ। আজকে চাচ্ছি সন্ধ্যার আগে আগে বাসায় ব্যাক করার জন্য। তো ভ্যানের উপর বসে আছি, আমার হাজব্যান্ড একটা গ্রোসারি শপে দাঁড়িয়েছে, বাসার জন্য আইসক্রিম নিয়ে যাব। এই তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। চলে আসবো ঈদের 3 নাম্বার ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।